নমস্কার। অ্যাস্ট্রো ডিভোশন পেজে সবাইকে স্বাগত জানাই। এখন দেখে নেব ২১ থেকে ৩১ তারিখ পর্যন্ত মিথুন রাশির জন্য কি গাইডেন্স আসতে চলেছে। জুলাই মাসের ২১ থেকে ৩১ তারিখ পর্যন্ত মিথুন রাশির প্রথমে হেলথ কিরকম যেতে পারে সেটা আমরা দেখে নেব। মিথুন রাশির হেলথের জায়গাটা খুব একটা খারাপ দেখছি না, তবে সাডেন কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, রাস্তায় কোনো চোটাঘাত লাগতে পারে। যারা গাড়ি চালান, সেটা ২ চাকা হোক বা ৪ চাকা, তারা একটু সাবধানে চলাফেরা করবেন। আকস্মিক কোনো অ্যাক্সিডেন্টের জায়গা আমি দেখতে পাচ্ছি। সিঁড়ি থেকে পড়ে যাওয়া বা উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে হঠাৎ করে মাথায় আঘাত লাগতে পারে। মিথুন রাশির যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছিলেন, তাদের কিন্তু রিকভারি হতে পারে। তবে হার্ট এবং লাংসের সমস্যা কিন্তু বাড়তে পারে। ঠান্ডা লাগা যাদের টেন্ডেন্সি রয়েছে, সেই জায়গাটা কিন্তু খুব মেইনটেইন করতে হবে। ওয়েদারের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। মিথুন রাশির ব্ল্যাক ম্যাজিকের এফেক্টের কারণে কিন্তু মানসিক এবং শারীরিক আমি যথেষ্ট ডিস্টার্বেন্স দেখতে পাচ্ছি। যাদের বাড়ি বাস্তু খুব নেগেটিভ হয়ে গেছে বা দীর্ঘদিন ধরে যাদের উপর ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, সেই মিথুন রাশির কিন্তু সময়টা শরীর স্বাস্থ্য বিশেষভাবে মানসিক স্বাস্থ্য নিয়ে কিন্তু যথেষ্ট আমি দুশ্চিন্তার জায়গা দেখতে পাচ্ছি। টাওয়ার মুভমেন্ট আসতে পারে, সাডেনলি কোনো রিয়েলাইজেশন আসতে পারে, মানে শরীর স্বাস্থ্য নিয়ে আপনার মধ্যে হঠাৎ করে আপনি কনসিয়াস হয়ে উঠতে পারেন নিজের শরীর স্বাস্থ্য। আপনি কোনো জিম বা যোগা সেশন আপনি জয়েন করতে পারেন। নিজেকে মেনটেন করার জন্য, নিজেকে হেলদি রাখার জন্য একটা নতুন লাইফস্টাইল, কোনো ডায়েটিশিয়ানের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই ধরনের কিন্তু আমি জায়গা দেখতে পাচ্ছি। তবে খুব একটা সমস্যা নেই, মিথুন রাশির হেলথ যথেষ্ট ভালো দেখাচ্ছে। কিন্তু ওই যে বললাম, ব্ল্যাক ম্যাজিকের কিন্তু একটা বারংবার এফেক্ট আমি এখানে দেখতে পাচ্ছি। মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, তাদের এডুকেশন কিরকম যেতে পারে সেই বিষয়ে আমরা একবার দেখে নেব। ২১ থেকে ৩১ তারিখ পর্যন্ত মিথুন রাশির এডুকেশনের দিকটা কিরকম যেতে পারে। বিয়ন্ড ইলিউশন, চেঞ্জ, গোয়িং উইথ দ্য ফ্লো। এখানে যেটা দেখতে পাচ্ছি, মিথুন রাশি আমি বরাবরই যেটা বলি, এরা আহ পুনর্বসু নক্ষত্র বাদে বাকি নক্ষত্রে মিথুন রাশির মানুষ কিন্তু যথেষ্ট কনফিউজড হন। এদের সিদ্ধান্ত নিতে বা একটা সিদ্ধান্তে এরা সচরাচর কিন্তু স্থির থাকতে পারে না। যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছেন মিথুন রাশির মানুষ, তারা কিন্তু নিজের কোর্স নিয়ে, নিজের পড়াশোনা নিয়ে বা আমি কি পড়ছি, কোন বিষয়ে আমার এখন শিক্ষা লাভ হচ্ছে, এই নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। বা আপনি হয়তো যেটা পছন্দই করেন না, যে বিষয়ে আপনার নলেজ রাখার প্রয়োজনীয়তাও নেই বা আপনার প্যাশনও নেই, কারোর কথায় ম্যানিপুলেট হয়ে কিন্তু হঠাৎ করে একটা হিউজ পরিমাণ অর্থ ব্যয় করে আপনি কোনো কোর্সে সাডেনলি কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারেন। তো এই ম্যানিপুলেশনের জায়গাটা, এই ইলিউশনের জায়গাটা কিন্তু মিথুন রাশিকে খুব ভেবে চিন্তে এগোতে হবে। এবং কি করছেন, এমলেস কিন্তু একটা জায়গা দেখতে পাচ্ছি, মানে কি করছি, কেন করছি, আমার এক্স্যাক্টলি গোল কি, বা আমি আমার কোথায় ফোকাস করা উচিত, এভাবে কিন্তু পুরো বিষয়টা প্ল্যান করতে হবে মিথুন রাশিকে এই সময়। হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বা আমি এই ক্ষেত্রে যদি আরো ডিটেলে বলি, মাধ্যমিক পরীক্ষার্থীর পরে 11-12 যারা পড়ছেন, এখান থেকে যারা একদম আপ টু ইউনিভার্সিটি পিএইচডি যারা করছেন, তাদের কিন্তু সাডেন কোনো চেঞ্জ আসতে পারে। হেলথ রিলেটেড কোনো কারণে কোনো সেশন বা কিছু মিস যেতে পারে, কোনো এক্সাম কিন্তু আপনি নাও দিতে পারেন, এরকমও কিন্তু একটা সিচুয়েশন দেখাচ্ছে, যেটা হঠাৎ করেই হবে। একদমই তাই। এবং এডুকেশনের জায়গাটা নিজের ডিসিশনের জন্য কিন্তু আপনি স্বেচ্ছায় প্রচুর স্ট্রেস তৈরি করবেন। আপনার নিজের ভুল সিদ্ধান্ত
আপনাকে কিন্তু অন্য দিকে নিয়ে যেতে পারে, যেটা কিন্তু সম্পূর্ণ অপ্রয়োজনীয়। তাই কি পড়ছেন, কেন পড়ছেন, বা এই সময় আপনার এই পড়াশোনার সঙ্গে যুক্ত থাকা উচিত কিনা, আমি কিন্তু সম্পূর্ণ হায়ার এডুকেশন সম্পর্কেই বলছি। তাদের কিন্তু এই বিষয়ে একটু কনসিয়াস থাকা খুব প্রয়োজন। এবং যেটা বলছি, মানসিক কারণে, মানসিক অসুস্থতার কারণে, মানসিক ডিপ্রেশনের কারণে কিন্তু পড়াশোনাতে, এটা প্রাইমারি এডুকেশন, হায়ার এডুকেশন বোথ, পড়াশোনায় কিন্তু যথেষ্ট আমি ডিলেমা দেখতে পাচ্ছি। ফোকাস করতে পারবে না। যারা ঠান্ডা লাগার যাদের টেন্ডেন্সি, তারা কিন্তু জ্বর হওয়ার কারণে দীর্ঘদিন একটা ব্রেক পড়ে যাবে। তো এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু মিথুন রাশির এই সময় এডুকেশনের ক্ষেত্রে আসতে পারে। এবার আমরা দেখে নেব মিথুন রাশির লাভ লাইফ কিরকম যেতে চলেছে 21 থেকে 31শে জুলাই। মিথুন রাশির লাভ লাইফ কিরকম যেতে চলেছে আমরা একবার দেখে নেব। 21 থেকে 31শে জুলাই মিথুন রাশির লাভ লাইফ কিরকম যেতে চলেছে সেটা আমরা একবার দেখে নেব। Heartache and loss, rest and rejuvenate, sacral chakra. মিথুন রাশি কিন্তু আমি একটা ব্রেকআপ সিজন দেখতে পাচ্ছি, একটা সেপারেশন দেখতে পাচ্ছি। প্রচন্ড মানসিক টানাপোড়েন দিয়ে যেতে হবে, ডিপ্রেশন আসতে পারে রিলেশনশিপ থেকে। পার্টনারের সঙ্গে কিন্তু একটা অন অ্যান্ড অফ সিচুয়েশন আসতে পারে, মানে দুদিন ভালো 3 দিন খারাপ, ঝগড়া ঝামেলা, প্রচন্ড মিসআন্ডারস্ট্যান্ডিং এর একটা জায়গা, এমনকি বিশ্বাসঘাতকতারও কিন্তু আমি একটা কানেকশন এখানে দেখতে পাচ্ছি। চুজ ওয়াইজলি। মিথুন রাশির জন্য গাইডেন্স এটাই, আপনার প্রতি আপনার প্রতি আপনার পার্টনারের অ্যাটিটিউড যাই হোক না কেন, এখানে কিন্তু আপনাকে কিছু সময় নিতে বলা হয়েছে। রেস্ট অ্যান্ড রেজুভেনেট। আপনাকে একটু স্থির হতে হবে। এই সময়টা ডিসিশন নেওয়া যাবে না, বা ঠিক আছে আমার সঙ্গে অন্যায় হয়েছে, আমি এই মুহূর্তে সম্পর্কটা পুরোপুরি বেরিয়ে আসবো, এই ধরনের কোনো কিন্তু ডু অর ডাই সিচুয়েশনের কোনো রকম সিদ্ধান্ত নেওয়া যাবে না। সেক্রাল চাকরা এখানটায় কিন্তু ভিড় হওয়ার একটা ইন্ডিকেশন রয়েছে, অর্থাৎ যারা হিলিং এর সঙ্গে জড়িত, বা যারা যোগা মেডিটেশন এই ধরনের কাজগুলো করেন, তাদের কিন্তু এই সময়টা আরো বেশি করে স্পিরিচুয়াল জিনিসের ওপর ইনভেস্ট করা উচিত। নিজেকে সময় দিন, রিলেশনশিপটাকে একটু সময় দিন। তাড়াহুড়োতে এখন কোনো রকম এই নেক্সট 10টা দিন খুব মেন্টাল প্রেশার যাবে মিথুন রাশির উপর। বটম অফ দ্য ডেক এসছে পেশেন্স, ধৈর্য ধরে রাখতে বলা হচ্ছে। কারণ সম্পর্ক তৈরি করতে অ্যাকচুয়ালি অনেকটা সময় লাগে, ভাঙতে সময় লাগে না। তো সেক্ষেত্রে স্ট্যান্ড ইউর গ্রাউন্ড। যদি আপনার দোষ না থাকে, বা আপনি যদি মনে করেন যে আপনাকে বিনা দোষে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, বা আপনি বারবার ডিচ হচ্ছেন, সেক্ষেত্রে বলবো ধৈর্য ধরুন। সবকিছুর কিন্তু এক শেষটা ভালো হয়। তো আর যদি আপনার মনে হয় যে না, আপনি পার্টনারের সঙ্গে কোনো রকম ভাবে নেগেটিভ কিছু করে থাকতে পারেন, তাহলে আমি আপনাকে বলবো যে এবার সময় এসেছে সবটা কনফিউজ করে নেওয়ার। তো পার্টনারের সাথে বসে কথা বলুন, যদি পসিবল হয়, না হলে একটু পজ নিন, সম্পর্ক থেকে একটু পজ নিন এই সময়টা। নতুন করে কোনো কনভারসেশন তৈরি করার প্রয়োজনীয়তা নেই, সবটা ইউনিভার্সের হাতে ছেড়ে দিন। নেক্সট 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু যথেষ্ট পজিটিভ জায়গা আমি দেখতে পাচ্ছি। একদমই তাই, ফাউন্ডেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট। তো আবার আপনাদের কিন্তু রিউনিয়ন হতে পারে, রিকনসিলেশন হতে পারে। যাদের ম্যারিটাল লাইফ খুব ডিস্টার্ব চলছিল, হাজবেন্ড বা ওয়াইফ হয়তো ফ্যামিলি থেকে ডিটাচ ছিলেন, তাদের কিন্তু আবার রিকনসিল হতে পারে, এবং পরিবারের সঙ্গে আবার নতুন একটা ফাউন্ডেশন তৈরি হতে পারে, সেখানে নতুন একটা বন্ডিংস তৈরি হতে পারে। কিন্তু সেটা এখনই না, আপনাকে ধৈর্য ধরে এই মাসটা অন্তত অপেক্ষা করতে হবে। 7 থেকে 10 দিন অপেক্ষা আপনাকে করতে হবে। দেখে নেব মিথুন রাশির জন্য ওভারঅল কি এঞ্জেল গাইডেন্স আসছে। মিথুন রাশির জন্য ওভারঅল কি এঞ্জেল গাইডেন্স আসছে দেখে নেব।
ইমপ্রুভিং হেলথ খুবই ভালো। এখানে আমরা আরো একবার কনফার্মেশন পেয়ে গেলাম এবং অ্যাবান্ডেন্স। মিথুন রাশির যারা কর্মক্ষেত্রে যারা ওয়ার্কিং উইমেন রয়েছেন বা ওয়ার্কিং পুরুষ রয়েছেন তাদের জন্য কিন্তু, বিশেষ করে যাদের নিজস্ব কোনো ব্যক্তিগত ব্যবসা রয়েছে তাদের জন্য এই সময়টা ভীষণ ভালো। নতুন প্রজেক্ট শুরু করতে পারেন, নতুন কোনো ব্যবসা ইনভেস্ট করতে পারেন। সেটা অবশ্যই আপনার ব্যক্তিগত হরোস্কোপটা একবার কিন্তু যাচাই করে নেবেন কোনো এক্সপার্টকে দিয়ে। এবং ইমপ্রুভিং হেলথ, যেটা আমি একদম শুরুতে বলেছিলাম মিথুন রাশির ক্ষেত্রে, সাডেন কিছু অ্যাক্সিডেন্টকে যদি ইগনোর করা যায় তাহলে কিন্তু মিথুন রাশি এই সময়টা যথেষ্ট নিজের প্রতি যত্নবান হবে। এবং ডেফিনেটলি হেলথ, এক্ষেত্রে আমরা মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ দুটোকেই ধরে থাকি। তো রিলেশনশিপে ইস্যু আসুক, আপনার কেরিয়ারে ইস্যু আসুক, সেটা কিন্তু আলটিমেটলি রিকভারি হয়ে যাবে। ভিডিওটি যদি রেজোনেট করতে পারেন তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন। লাইক করবেন, আপনার পরিচিত মানুষের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে, সঙ্গে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত আপডেট আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।